মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলার স্থপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আমাদের আশা-আকাঙ্ক্ষার বিচরণ যিনি দিয়ে গেছেন, জিয়াউর রহমানের গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারপারসন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার এক বিপ্লবী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ছাত্র দলের সোনালী অতীত, এক সময়ের তুখোর ছাত্র নেতা, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা, জননেতা জনাব মীর নেওয়াজ আলী নেওয়াজ আমাদের মাঝে উপস্থিত থাকবেন। ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক, সাবেক সফল কমিশনার, লালবাগের মাটি ও মানুষের নেতা, জননন্দিত জননেতা জনাব আলহাজ মোশাররফ হোসেন খোকন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ছাত্র দলের সোনালী অতীত, এক সময়ের তুখোর ছাত্র নেতা, আমাদের সকলের পরিচিত মুখ, ঢাকা ৭ আসনের সকলের মহিমান্বিত ব্যক্তি, আন্দোলন সংগ্রাম করতে গিয়েই তিনি জেল জুলুম হামলা মামলার নির্যাতনের শিকার হয়েছেন। সম্মানিত যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব আলহাজ মোশাররফ হোসেন খোকন ভাই, আমাদের প্রিয় নেতা আলহাজ মোশাররফ হোসেন খোকন, আমাদের প্রিয় নেতা জনাব মনির হোসেন চেয়ারম্যান, আমাদের প্রিয় নেতা জনাব মোহাম্মদ ইসাক ভাই, এদের ব্যতীত কারো নাম এই আন্দোলন সংগ্রামে বলা যাবে না। বিনীতভাবে কেউ আপনাদের নাম টোকেন হিসাবে পাঠাবেন না। আমাদের এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমাদের এই প্রিয় চার নেতা, এই ঢাকা ৭ আসনের এই প্রিয় মহিষীর চার নেতার নাম ব্যতীত কারো নাম এখানে বলা যাবে না। এবং আমাদের এই আন্দোলন সংগ্রামে যেহেতু তারা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তাদের নামে বলা হবে, সুতরাং কেউ এখানে টোকেন পাঠাবেন না। কারো কোনো ওয়ার্ড এবং থানা কারো নাম বলা হবে না, সুতরাং কেউ টোকেন পাঠাবেন না। এখনো যারা মাঠের বাহিরে অবস্থান করতেছেন, আমাদের মূল প্রোগ্রাম অল্প সময়ের মধ্যে শুরু হবে। আমাদের সকলের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যে দোয়া মিলাদ, সেই মূল প্রোগ্রামটা অল্প সময়ের মধ্যে আরম্ভ হবে। ৮২ থেকে ৯০ আওয়ামী দুঃশাসন বিরোধী আন্দোলনের আপোষহীন দেশনেত্রী, বাংলাদেশের ১৮ কোটি জনগণের আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক, আমাদের সকল চেতনার কেন্দ্রবিন্দু দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা জানেন ইতিমধ্যেই গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন ঢাকা ৭ আসনের যারা স্থানীয়, আমরা কিছুদিন আগে দেখতে পেলাম, আমাদের মনে হয় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা পুরাতন ঢাকাবাসী, এই এলাকায় যারা বসবাস করি, দীর্ঘদিন যাবৎ এই এলাকার সাথে মা মাটি মানুষের সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক। আমরা প্রত্যেকটা ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কামরাঙ্গীরচরের মা মাটি মানুষের নেতা, মৃত্যুঞ্জয়ী জননেতা, কামরাঙ্গীরচরের সাধারণ মানুষের আশাকাঙ্ক্ষার মূর্ত প্রতীক, যিনি সফল চেয়ারম্যান হিসাবে পরিচিত, যার বিরুদ্ধে অজস্র মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল, যিনি বারবার কারো নির্যাতনের শিকার হয়েছিলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে ষড়যন্ত্রের বিষাক্ত থাবায় যার পরিবারের প্রতিটি সদস্য ছিল ক্ষতবিক্ষত রক্তাক্ত, সেই পরিচিত আপনাদের পরিচিত মুখ। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা মনে করি যে আমরা প্রত্যেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক এবং বিএনপির নিবেদিত কর্মী। ওলামা, মসজিদ, মাদ্রাসা ইত্মিনানের সাথে আরামের সাথে সবাই ছিল। আমরা এখন বলবো যে আল্লাহ ওর উসিলা করি তুমি তোমার এই বান্দিকে সম্পূর্ণ সুস্থ করে দাও, আমিন জোরে বলেন। এই উসিলা করে বলবেন, ঠিক আছে? বুঝছেন তো? আল্লাহ উনি থাকাকালীন মসজিদ, মাদ্রাসা, আলেম, ওলামা আরো যা আছে ইত্মিনানের সাথে আরামের সাথে ছিল। আল্লাহ ওই উসিলায় তুমি তোমার এই বান্দিকে সম্পূর্ণ সুস্থ করে দাও, আমিন জোরে বলেন।
নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, জননন্দিত জননেতা জনাব ইসহাক সরকার। আমরা আমাদের মায়ের জন্য, আমাদের মমতাময়ী মাই, যিনি দক্ষিণ আফ্রিকার গণতন্ত্র প্রহরী, আওয়ামী দুঃশাসন বিরোধী আন্দোলনের আপোষহীন দেশনেত্রী, বাংলাদেশের 18 কোটি জনগণের আশাকাঙ্ক্ষার মূর্ত প্রতীক, আমাদের সকল চেতনার কেন্দ্রবিন্দু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য শুধুমাত্র দোয়া করব। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم أجرني من النار اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا আল্লাহ আমাদের মায়ের জীবনের সমস্ত গুনাহ আপনি maaf করে দিয়ে তাকে নেক হায়াত দান করুন। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করলাম না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাটি ও মানুষের নেতা, ঢাকা মহানগর দক্ষিণ 24 নং ওয়ার্ডের একাধিকবারের সাবেক সফল কমিশনার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক বিপ্লবী সহসভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক, আজকে আমাদের 3 বারের প্রধানমন্ত্রী, দেশ নেত্রী, আপোষের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকে আমরা এখানে দোয়ার ব্যবস্থা করেছি। আপনারা সবাই, আমার মা 3 বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আছেন, এবার কেয়ার হাসপাতালে উনি ভর্তি আছে। তো আপনাদের কাছে অনুরোধ, সবাই খাস দিলে এখানে মসজিদের ইমাম, খতিব এবং ছোট ছোট বাচ্চা, কোরআনের পাখি এখানে উপস্থিত আছেন। আল্লাহ যাতে তাকে আমাদের মাঝে আগের মতো আবার সুস্থ করে আল্লাহ ফিরিয়ে দেন। এই বাংলাদেশের এখন সামনে একটা নির্বাচন, এই আমার মা 3 বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দরকার। জানেন যে আজকে বিশ্ববাসীর সহ বাংলাদেশের সবাই তার জন্য দোয়া করতেছে যে এমন একটি নেত্রী ছিলেন উনি কেউ নেত্রী ছিলেন না, উনি জনগণের নেত্রী। আজকে জানেন বিদেশে 100 মহিলার মধ্যে আমাদের এই সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একজন মহিলা প্রধানমন্ত্রী। আমাদের বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আমি আপনাকে আবারও আমার মা, দেখেন আজকে আমাদের এই মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, আজকে যে মাঠে আমরা আমার মার জন্য দোয়া পড়তেছি, আমি 5 দিন আগেও এই মার জন্য আমাদের মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, আমাদের মা তখন প্রধানমন্ত্রী ছিলেন, 10 কোটি টাকা অনুদান দিয়েছেন। আজকে মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ আপনাদের মাঝে লালবাগ মডেল অ্যান্ড হাই স্কুল কলেজ দাঁড়িয়েছে। তো এইরকম উন্নয়ন উনি করছে আমাদের মাঝে। তো আমরা, উনি উন্নয়ন ছাড়া কিছুই বুঝে নেই, আমরা তার জন্য দোয়া করব যাতে উনি সুস্থভাবে আমাদের মাঝে আবার আগের মধ্যে এসে আমাদের বাংলাদেশের উন্নয়ন করতে পারে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের মাঝে আমরা দোয়া করি যাতে আমাদের মাঝে সুন্দরভাবে উনি আবার বাংলাদেশে এসে এই বাংলাদেশের হাল ধরতে পারে, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ। আপনাদের কাছে আমি দোয়া চেয়ে আমার আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।